একটা সামান্য ড্রাইভারকে নিয়ে এত মাতামাতি করার কোনো মানেই হয় না। ও ড্রাইভার তো কি হয়েছে, এত ভালো গান গাইলো, তোমার ডেকে একবার ওকে কনগ্রাচুলেট করা উচিত। বাহ। অন্যায় করলেও সবার সামনে দাঁড়িয়ে আমি ক্ষমা চাইতে পারি না, ওই অভ্যেসটাই আমার নেই। আমি যদি রকিকে ইয়ে করতে চাই, বাবা রাজি হবে? ও মা, দাদা আপনি, কি সৌভাগ্য আমাদের। আসুন বসুন। না বসবো না, তাড়া আছে। আচ্ছা, এর মধ্যে রঞ্জন তোমাদের বাড়ি এসেছিল? হ্যাঁ, হুট করে একদিন এলো, বললো এখানে থাকবে, আপনার সঙ্গে নাকি ঝগড়া হয়েছে। সব শুনে আপনার ভাই ভালো করে বোঝাতে বললো দুর্গাপুর ফিরে যাচ্ছি। কেন ওখানে যায়নি? না, ওর মা দিনরাত কান্নাকাটি করছে। করবেই তো, করবেই তো। 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ছেলে। আমি আপনার জন্য একটু চা করে নিয়ে আসি। না, চাটা থাক। আমার এক বন্ধুর মেয়ের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছিলাম, ওদের অন্তত একবার ব্যাপারটা জানিয়ে যাই। কত হয়েছে ভাই? হরিদা, এদিকে। রাত্রিবেলা ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল, আর তুমি বাবা হয়ে একবার খোঁজ করলে না? কোথায় খুঁজবো বলো, এত বড় ছেলে। তোমার ছেলেকে কতদিন আগে দেখেছি, পথে ঘাটে দেখলে তো চিনতেও পারবো না। যাকে তুমি একটা কাজ করো, তুমি একটা ছবি পাঠিয়ে দিও, যদি দেখা পেয়ে যায়। ঠিক আছে। হ্যাঁ, তো কলকাতা কবে এলে? কাল ব্যবসার একটা কাজে। থাকছো কতদিন? না না, আমি আজ এখনই চলে যাব। তুমি পুরনো বন্ধু, ভাবলাম একটু দেখা করে যাই। Thank you, thank you, thank you. ও হ্যাঁ ভাই, হ্যাঁ। একটা উপকার করবে, কাউকে দিয়ে একটা ট্যাক্সি ডাকি দেবে? কেন ট্যাক্সি কেন? আরে আমার গাড়ি আছে, তুমি পৌঁছে দেবে। না না, গাড়ি অবশ্যই হাওড়া স্টেশনে যাবে, আসবে। আরে আরে চায় কোন চলে এসো। ভাই, তোমার ছেলে সীমার ছবিটা দেখেছো তো? না, সেটা দেখলে তো। স্যার, তারাপদ গাড়ি বার করেছে? আগে তারাপদ আসেনি। আসেনি? ঠিক আছে, তুই রকিকে বলে নাকি হাওড়া স্টেশনে পৌঁছে দেবে। আর রকি তো পারবে না। কেন? ও তো জ্বর, কাল রাত্রির থেকে ওই কেঁপে কেঁপে জ্বর আসছে। ডাক্তার দেখিয়েছে? না না। না কেন? ওরা করে কি? ছেলেটা জ্বর, ওরা একবার খোঁজ পর্যন্ত রাখতে পারে না? তুই ওদের বল ডাক্তারবাবুকে ডেকে আন আগে। আর দাঁড়া, তার আগে তুই একটা ট্যাক্সি রেখে। আচ্ছা, ওই রকি ছেলেটিকে? স্যার, তারাপদ এসে গেছে, গাড়ি বার করছে। হ্যাঁ, সীমাকে বল ডাক্তারকে ফোন করবে। না, একদম জ্বর নেই। হ্যাঁ, চলে গেছে। চলে গেছে? কে চলে গেছে? কেন, এই আপনি বলেন জ্বর নেই? নেই মানে চলে গেছে? এখন নেই, কিন্তু আবার তো আসতে পারে। না, এই তো সবে গেল, মাসখানেকের মধ্যে আর আসবে না। তপতিদের বাড়িতে তুই শোভনকে ওভাবে অপমান না করলেই পারতিস। ও আমাকে অপমান করবে আর আমি ওকে ছেড়ে দেবো? ও মোটেও তোকে অপমান করেনি, তুই একটা সামান্য ড্রাইভারকে নিয়ে এমন বাড়াবাড়ি করছিলিস। যা করেছি বেশ করেছি। না, বেশ করিসনি। শোভন বলছিল ও তোকে ফাংশনের দিন টাইট দেবে। কি বলছো তুমি? তুমি না গাইলে রেখা নাচবে কি করে? নাচবে কি করে তার আমি কি জানি? তুমি তো সেদিন তপদির বাড়িতে বলেছিলে আমি নাকি গানই গাইতে জানি না। ওটা তো দিদির আগের মাথায় বলেছিল। বেশ, এবার আমি ঠান্ডা মাথায় বলছি, গান আমি গাইবো না। শোভন প্লিজ। সেদিন তুমি তোমাদের বাড়ির ড্রাইভারের সামনে আমাকে অপমান করেছিলে, আর ওই শালা ড্রাইভারও আমাকে তোমাদের বাড়িতে অপমান করেছিল। আজ আমি সবকিছু শোধ তুলবো। শোভন, ছেলে মানুষই করো না, হাউসফুল হয়ে গেছে। তুমি না গাইলে? ঠিক আছে, তোমাদের ড্রাইভারকে ডেকে আনো, ওর সঙ্গে আমার পায়ে ধরে ক্ষমা চাইলে তবে আমি গাইবো। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না, ওকেই ক্ষমা চাইতে হবে, আর তা আমার জুতো হাতে নিয়ে। দিদি, তুই গিয়ে ওকে ডেকে আন না, তুই বললেও ঠিক ক্ষমা চাইবে। ঠিক করেছো, দিদি রকিকে একেবারে মাথায় তুলে নিয়েছিল। আজ আমি ওকে মাথা থেকে একেবারে মাটিতে ছুঁড়ে ফেলবো। আমাকে হঠাৎ এই মেকআপ রুমে নিয়ে এলেন কেন? শোভন বলেছে তুমি ওর কাছে ক্ষমা না চাইলে ওর এখন নাচের সঙ্গে গাইবে না।
সেদিন তুমি আমার চটি ধরনি, কিন্তু আজ আমার জুতো হাতে নিয়ে তোমায় ক্ষমা চাইতে হবে। যদি বলেন তো ওই জুতো হাতে নিয়ে ওই জুতো জোড়া দিয়ে আপনাকে পিটতে পারি, ক্ষমা চাইতে পারবো না। কি বললে? বললাম আপনি গান করুন চাই না করুন, আমি ক্ষমা চাইতে পারবো না। আপনি জুতোটা পরে ফেলতে পারেন। রকি, তুমি ক্ষমা না চাইলে? সীমাদি, আপনি আমাকে বলছেন? বুঝতে পারছি, কিন্তু ও যদি গান না করে? আপনি যদি বলেন তাহলে ছোট মেম সাহেবের নাচের সঙ্গে আমি গিয়ে দিচ্ছি। কি তুমি গাইবে আর সেই গানের সঙ্গে আমি নাচবো? তুমি একা কেন, দর্শকরাও নাচবে। প্লিজ রকি, ক্ষমা চেয়ে নাও। বললাম তো আমি পারবো না। তাহলে আমি চলি। তুমি যেও না শোভন। রকি প্লিজ, আমার মুখের দিকে তাকিয়ে তুমি। সীমাদি, আপনি আমার উপর ভরসা রাখুন। ওই দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, এই গানটা তো, ওটা আমি গেয়ে দেবো। এই গান তুমি শুনলে কোথায়? প্রথম যেদিন আপনাদের বাড়িতে এসেছিলাম সেদিন এই গানটা গিয়ে আপনি বোধহয় নাচ প্র্যাকটিস করছিলেন। একবার শুনেই তুমি গানটা তুলে নিয়েছো? ওই গান গাইতে আবার রিহার্সাল দরকার লাগে নাকি? একবার ভেবে দেখো রকি, এর সঙ্গে আমাদের মান সম্মান জড়িত। সীমাদি, আপনারা আমার মনিব, আপনাদের সম্মানহানি হোক সেটা নিশ্চয়ই আমি চাইবো না। তাহলে আজ আমায় গাইতে হচ্ছে না? না, আজ আপনি শুধু শুনবেন। আমার ভীষণ ভয় করছে রে দিদি। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন ছোট মেম সাহেব। সেদিন উপকার করতে গিয়ে চর খেয়েছিলাম, আজও গানের শেষে না হয় চরই মারবেন। দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বৌসা যাইয়া লইয়া যাইব টপর মাথায় দিয়া। দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বৌসা যাইয়া লইয়া যাইব টপর মাথায় দিয়া। আহারে 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 আহারে। আরে দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বৌসা যাইয়া লইয়া যাইব টপর মাথায় দিয়া। আহারে 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 আহারে। সত্যি রকি, তুমি আজ আমায় অবাক করলে। আমি তাহলে যাই? এটা আবার জিজ্ঞাসা করছো? এই যাওয়াই যেন তোমার শেষ যাওয়া হয়, আর আমাদের বাড়িতে আসতে হবে না। না না না, একটা সামান্য ড্রাইভারকে নিয়ে এত মাতামাতি করার কোনো মানেই হয় না। ও ড্রাইভার তো কি হয়েছে, এত ভালো গান গাইলো, তোমার ডেকে একবার ওকে কংগ্রাচুলেট করা উচিত। ও যেদিন কলেজের সামনে তোর হাত ধরে টেনেছিল সেদিন থেকে ওকে দু চোখ আমি দেখতে পারি না। ও তো আমার ভালোর জন্যই সেদিন আমার হাত ধরেছিল, তুমি না বুঝে শুধু মধ্যে ওকে মেরেছিলে। মেরেছিলাম, ব্যাস বলেছিল। একটা ড্রাইভারের এতক্ষণ সাহস হবে কেন? তুই কি বলিস সীমা? আমি কি বলবো, তোমাদের যা ইচ্ছে করো। বাবা, ওকে একবার ডেকে পাঠাও না। যা তো সীমা, একবার রকিকে ডেকে নিয়ে। না না দিদি কেন কষ্ট করবো, আমি গিয়ে ডেকে নিয়ে আসছি। আর বোধহয় আমাকে ড্রাইভারের খোঁজ করতে হবে না। লেখার মন যখন গলেছে তখন বোধহয় রকি রয়ে গেল। কি বলিস সীমা? ওটা বের করো। কি হলো, বের করো। তোমার ঘরে হারমোনিয়াম এলো কোত্থেকে? আমি এটা সেকেন্ড হ্যান্ড দোকান থেকে কিনেছি। টাকা পেলে কোথায়? খাবারের জন্য রোজ 20 টাকা করে পাই, ওগুলো জমিয়ে কিনেছি। কবে থেকে গান বাজনা করছো? খুব ছোটবেলা থেকে। তাই বলো? আমিও ভাবছিলাম গানের চর্চা না থাকলে একবার শুনেই হুট করে গানটা তুলে নিলে কি করে। চলো, বাবা তোমায় ডাকছেন। আপনি কষ্ট করে এলেন কেন? হরিদাকে দিয়ে ডেকে পাঠালেই পারতেন। চলো। শোনো, অন্যায় করলেও সবার সামনে দাঁড়িয়ে আমি ক্ষমা চাইতে পারি না, ওই অভ্যেসটাই আমার নেই।
এখন ঘরে কেউ নেই তাই বলছি। সেদিন কলেজে তোমায় চড় মেরেছিলাম, তার জন্য আমায় ক্ষমা করো। চলো, আমাদের দেরি দেখে বাবা বোধহয় এতক্ষণে চেম্বারে চলে গেছেন। রেখার মুখে শুনলাম তুমি নাকি আজ দারুণ গান গেয়ে সবাইকে একবারে অবাক করে দিয়েছো। গুড, ভেরি গুড। জানো বাবা, দুপুরে খাবার জন্য তুমি যে ওকে 20 টাকা করে দাও, ওগুলো জমিয়ে ও একটা হারমোনিয়াম কিনেছে। তার মানে দুপুরে তুমি কিছু খাও না? হ্যাঁ খেত, পোড়া ভাত। সে কি? রোজ দুপুরে এখন বাড়ি থেকে ওর খাবার চাই। শোনো, গান শেখার জন্য তোমার যদি তবলা কিংবা সেতারের দরকার হয় তুমি আমায় বলো, আমি তোমায় কিনে দেবো। না না, ওসব আমার লাগবে না। বাবা, তোমার অনেক তো জানাশোনা আছে, দেখো না বড় বড় ফাংশন ওকে গাওয়ানো যায় কিনা। ঠিক আছে, আমি দেখছি। আপনি হারমোনিয়ামটা দেখি। বেশ ভালো দেখতে তো। কত দিয়ে কিনলে? 550। নাও 550। আপনি টাকা দিচ্ছেন কেন? সুবর্ণ আমাকে অপমান করবে বলে এসেছিল। তুমি আজ আমার সম্মান বাঁচিয়েছ, এটা তারই পুরস্কার। ধরো। কিন্তু সীমাদীপ, কেউ ভালোবেসে কিছু দিলে সেটা নিতে হয়। নাও ধরো। আয় আয়, এসো। কি হলো, বসো। সেদিন খাবার টেবিলে অনেক অপমান করেছি, ক্ষমা চাইবো বলে রেখাকে বলেছি তোমাকে ডেকে আনতে। আমার তো মনে হয় আপনি আমার চেয়ে সীমাদিকে বেশি অপমান করেছিলেন। কই, ক্ষমা চাইবার জন্য তো তাকে একবার ডাকলেন না? আপনি যদি বলেন তো আমি সীমাদিকে ডেকে আনতে পারি। দিদিকে বলেছিলাম শরীর খারাপ, আসবে না বলেছে। ওকে নয় ক্ষমা চাইবার জন্য ডেকেছো, আমায় ডেকেছো কেন? ওই ক্ষমা চাইবার জন্যই। কার কাছে? রকিকে তুমি কারণে অকারণে অনেক অপমান করেছো, হাত জোর করে ওর কাছে ক্ষমা চেয়ে নাও। অসম্ভব। ভালোই হয়েছে তুমি দাঁড়িয়ে পড়েছো। যদি ক্ষমা চাও তো বসো, নইলে তুমি যেতে পারো। ঠিক আছে, আমি যাচ্ছি। তুই রকিকে কি বলবি বলেছিলি, বল। কাল আমাদের কলেজের ছেলেমেয়েরা পিকনিকে যাচ্ছি, তুমিও যাবে আমাদের সঙ্গে। রকি তো তোদের কলেজের ছাত্র নয়, ও তোদের সঙ্গে পিকনিকে যাবে কেন? সবাই একজন করে গেস্ট নিয়ে যেতে পারবে, রকি আমার গেস্ট হিসেবে যাবে। ও পিকনিকে গিয়ে কি করবে? ও গাইবে, আমরা নাচবো। খাও দাও বাঁচো, নাচো শুধু নাচো। খাও দাও বাঁচো, নাচো শুধু নাচো। সুযোগটা যদি হাতে পেলে এক মুঠো সুখ নিয়ে ভরপুর, এক মুঠো সুখ নিয়ে ভরপুর, দিনটা কাটাও হেসে খেলে। খাও দাও বাঁচো, নাচো শুধু নাচো। খাও দাও বাঁচো, নাচো শুধু নাচো। হাত ছাড়ো বলছি। সবার সঙ্গে তো অনেক নাচ হলো, এবার চলো আমরা দুজন বল ড্যান্স করি। রকি, রকি চলো। ছেড়ে দাও, কিন্তু ভালো হবে না, ছেড়ে দাও। চলো বলছি, বলছি। ছাড়, ছাড়।
চলুন ছোট ম্যাম সাহেব। চলো। কি দারুণ পিকনিক হলো রে দিদি, নাচ গান খাওয়া দাওয়া ফাইটিং। ফাইটিং? হ্যাঁ, কলেজে অলোক নামের বদমাশ ছেলেটা আবার আমার হাত ধরেছিল। রকি ওকে এমন মার মারলো না। যা হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে নে। দিদি একটা কথা বলবো? হ্যাঁ বল। আমি যদি রকিকে ইয়ে করতে চাই, বাবা রাজি হবে? কি রে দিদি চুপ করে গেলি? তুই বুঝি রকিকে ভালোবাসিস? ভীষণ। ঠিক আছে, আমি বাবাকে বলে রাজি করিয়ে দেব। আমার লক্ষ্মী দিদি। তুই যে রকিকে ভালোবাসিস, রকি তো জানে? না, জানবে কি করে? আমি তো সীমাদিকে কিছু বলিনি। কিন্তু সীমা দিদিমণি যে তোমাকে ভালোবাসেন, তুমি সেটা বুঝলে কি করে? ওর চোখ দেখলেই আমি বুঝতে পারি। তাছাড়া আমার কষ্ট সীমাদি একদম সহ্য করতে পারে না। তুমি তাহলে তোমার মনের কথাটা ওকে জানিয়ে দাও। হ্যাঁ, ভাবছি হরিদাকে দিয়ে একটা চিঠি লিখে পাঠাবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।